হ্যালো এভরিওয়ান, ইটস মি আবাদ লিটল বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি শপিং ব্লগ। তো এখানে আমরা প্রথমে এসে পড়েছিলাম একটি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা কিছু মিষ্টি নিব। তো মিষ্টির দোকানে তো ঢুকে পড়লাম। আচ্ছা, এখন বলছি আমরা কী জন্য এসেছি। সামনে তোমাদের জন্য আরও একটি ব্লগ আসতে চলেছে, এই ধরো 3-4 দিন পর। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। এই ব্লগটা একটা সিক্রেট ব্লগ, আমি বললাম না কী জন্য মার্কেট করতে এসেছি। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন এখানে আমরা মিষ্টি দেখছিলাম সবাই মিলে। এখন আমরা মিষ্টি দেখে তারপর টেস্ট করব, যে মিষ্টিগুলো আমাদের কাছে ভালো লাগবে আমরা সেই মিষ্টিগুলো অর্ডার দিয়ে দিব। তো আমরা এখানে 40 কেজি মিষ্টি অর্ডার দিব, তাই ভেবেচিন্তেই অর্ডার দিতে হবে। ভালোভাবে সবাই মিলে মিষ্টি একটু করে নিচ্ছে আর টেস্ট করছি। সব ধরনের মিষ্টি টেস্ট করা হচ্ছে। তারপর আমি এখানে খাচ্ছি, দেখলাম যে প্রথম মিষ্টিটা মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, প্রথম মিষ্টিটা সবারই ভালো লাগলো। তারপর দ্বিতীয় একটা মিষ্টি নিয়েছি আমরা, ওইটা চেক করে দেখলাম। দ্বিতীয় মিষ্টিটা নেওয়ার আগে কিন্তু আরও কয়েকটা মিষ্টি আমরা ট্রাই করেছি, বাট ওইগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক, তোমরা দেখতে থাকো। তারপর এই মিষ্টিটা দিলাম, খেয়ে দেখলাম, সবাই বলল যে এটা নাকি খুব ভালো লাগলো। তারপর আমিও খেয়ে দেখছি এবং টেস্ট নেওয়ার চেষ্টা করছি, দেখলাম হ্যাঁ এটাও খুব ভালো। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে এই সাদা চমচমটা নিয়েছি, এই সাদা চমচমটা খেতে খুবই ভালো। যাই হোক, এখন আর তারপর এই যে এই মিষ্টিটা আমরা নিয়েছি, এই মিষ্টিটা হলো রাজভোগ। তো রাজভোগটাও কিন্তু খুবই মজা এখানে। তারপর এই দুইটা সিলেক্ট করার পর আমরা ওদেরকে 40 কেজি মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি। আমরা যেদিন যাবো এক জায়গায়, ওই দিনই মিষ্টিগুলো নিয়ে যাব। তো এখানে ওরা বিল টিল সব সিলেক্ট করছে আর আমি এখান দিয়ে ভিডিও করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি মার্কেটে। তো এখান থেকে হেঁটে হেঁটে সামনে একটা মার্কেট আছে, এই তো রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা দিয়ে তারপর আমরা এই সাইডে এসে পড়েছি। তো এই তো সামনেই মার্কেটটার ভিতর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখান দিয়ে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম আমার মতো। আমি এই তো হাঁটাহাঁটি করছি। তো যাই হোক গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা শপিং মলে এসে গিয়েছি। তো আমরা এখানে এসে পড়েছিলাম কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে। এখানে নাকি খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো সবার থেকে শুনে এখানে এসে পড়েছি। আর এখানে নাকি আমাদের ছোট খালার পরিচিত একটি দোকান আছে। তো আমরা সেই দোকানেই যাব এবং শাড়ি সিলেক্ট করে নিব। আর আমরা শুনেছি এখানে নাকি খুব ভালো ভালোই শাড়ি পাওয়া যায়। তো যাই হোক, এখন গিয়ে দেখি। তারপরেই তো আমরা এখানে দেখছি অনেক ধরনের দোকান আছে। তারপর সামনের দিকে চলে যাব। এই তো শাড়ির দোকানে এসে পড়েছে এবং এই শাড়িটা সিলেক্ট করা হয়েছে। এই শাড়িটাই সবার পছন্দ হয়েছে। আর আমি পুরো ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে আমি একটু যাই ভিডিও ক্লিপ নিয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন এই যে বসুন্ধরা শপিং মলে, গুলশান শপিং মলে ওদের এই ব্র্যান্ডটা আছে। ওদের এই ব্র্যান্ডটা জায়গায় জায়গায় আছে। তোমরা যারা কেনাকাটা করতে চাও ওদের এই ব্র্যান্ডে চলে আসতে পারো, কারণ ওদের শাড়িগুলো খুবই ভালো, শাড়ির মানগুলো। তো যাই হোক, এখানে এই শাড়িটা সুন্দর করে বক্স করে দিয়েছে এবং আমি এটা নিয়ে একটু টুকটাক ভিডিও করছি। আর ওই দিক দিয়ে আমার আম্মু আব্বু এবং ছোট খালা আরও কী নিবে সিলেক্ট করছে। যদি এখান থেকে ভালো লাগে তাহলে আরও অনেক কিছু নিয়ে নিবে। তারপর যাই হোক, ওইখান থেকে সোজা চলে এসেছি বেলি রোডে। এখন আমরা বেলি রোড পার হয়ে তারপর চলে যাব টুইন টাওয়ারে, কারণ টুইন টাওয়ারে আমাদের কিছু কেনাকাটা করা লাগবে। তো যাই হোক, আমরা এখান থেকে রাস্তাটা পার হয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর সবাই মিলে রাস্তা পার হচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। একটু শীত করছিল, কারণ এটা শীতের দিনে আমরা গিয়েছিলাম মার্কেটটা করতে। তো যাই হোক, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ এখন অনেক ঠান্ডা পড়েছে, তো তাই আমার গলার অবস্থা এরকম। আর আমি আমার গলা ঠিক করার জন্য অনেকবারই চা খেয়েছি, বাট একটু সময় লাগবে। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি টুইন টাওয়ারে এবং টুইন টাওয়ারে ঢুকে কী কেনাকাটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে তোমরা যারাও এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটাকে ফলো করনি অবশ্যই তাড়াতাড়ি করে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর অবশ্যই একটা কমেন্ট করবে, জানাবে ভিডিওটা কেমন লেগেছে। তো যাই হোক, এখানে আমরা জুতা কিনতে এসে পড়েছিলাম টুইন টাওয়ার শপিং মলে। তারপর একটা জুতা সিলেক্ট করে ফেলেছিলাম। এখন এখান দিয়ে জুতা নিয়ে গবেষণা হচ্ছে, মানে কোন জুতাটা ভালো কোন জুতাটা খারাপ এবং জুতাটা ভালো হবে কিনা। তারপর আমার বোন পায়ের মাপ দিয়ে সিলেক্ট করে নিচ্ছে যে ঠিক আছে কিনা, কারণ এটা আমরা একজনকে দিব, তো আমার বোনের পায়ের সাইজের নিতে বলেছে। তারপর আমার খালাও দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তারপর দেখলো যে না, ঠিকঠাকই আছে এবং এই জুতাটাই সিলেক্ট করে ফেলেছে। তো যাই হোক, এখন আমরা এই জুতাটা নিয়ে নিব। আর আমি দেখাচ্ছি ওদের শপিং মলটার নাম কি। ওদের শপিং মলটার নাম উপরে ব্যানারে টাঙানো আছে। তোমরা যারা টুইন টাওয়ারে আসবে অবশ্যই ওদের দোকান থেকে জুতা নেওয়ার চেষ্টা করবে, কারণ ওদের জুতাগুলো খুবই ভালো। তো ওদের ব্র্যান্ডটার নাম SA গ্যালারি। আর ওদের ব্যবহারও খুবই ভালো, ওদের বিহেভিয়ার আমাদের কাছে ভালোই লেগেছে। যাই হোক, এখন আমরা এখান থেকে সোজা চলে যাব 3 পিসের দোকানে। ওরা নাকি কিছু 3 পিস
কেনাকাটা করবে। আর যাই হোক, ওরা 3 পিস চয়েস করছে আর আমি এখান দিয়ে টুকটাক করে ভিডিও করে নিচ্ছি। আমার সময় কাটছিল না, আমি কি করব, তো ভাবলাম একটু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখান থেকে আবার আমরা একটা উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব ইস্টার্ন প্লাসে। ইস্টার্ন প্লাস থেকে অনেক কিছু কেনাকাটা করব এবং তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো যাই হোক, এখান থেকে একটা রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছিলাম আর এখান দিয়ে খুবই ঠান্ডা লাগছিল। এখানে এবার অনেক ঠান্ডা পড়েছে গাইস। এবার ঢাকা অঞ্চলেও ভালোই শীত পড়েছে এবং গ্রাম অঞ্চলে তো আরও বেশি। এই তো আমরা এখানে চলে এসেছি ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভয়েস দিই না, তো তাই আমার ভয়েসটা একটু আটকে আসছে। তোমরা কিছু মনে করো না, তোমরা দেখতে থাকো, তোমাদের জন্যই তো ব্লগটা তৈরি করেছি। এই তো এখান থেকে একটু হাঁটাহাঁটি করে দিচ্ছিলাম। তো আমার ভাগিনাকে বললাম, নিয়ে তুই একটু ভিডিও করে দে, এখানে তো আমাদের আর কোনো কাজ নেই। এখানে তো সব আমাদের পরিবারের লোকজনই সিলেক্ট করবে, কারণ এখানে এসেছিল ওরা গয়না কিনতে। আর এখানে আমরা তো আমাদের মার্কেট করতে আসিনি, আমাদের মার্কেট করতে যাব পরে, আগে এই মার্কেটগুলো শেষ করে। আর আমাদের মার্কেটগুলো করার সময় হয়তো বা তোমাদের সাথে ভিডিওগুলো অ্যাড করব না, কারণ ওইগুলা আর কি করব, আমরা তো কেনাকাটা করবো ছেলে মানুষের। তো যাই হোক, ওইগুলো আমি আমার আরেকদিন সিঙ্গেল ব্লগ আনবো, যেদিন আর কি আমি আর কি মার্কেট করতে যাব। তারপর ওইখান থেকে গয়নাঘাটি কেনার চয়েস করার পরে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিক থেকে নাকি আরো কি কি কেনাকাটা করবে। আমার একদম বিরক্ত লাগছিল, কারণ অনেকক্ষণ হয়েছে, সেই সকালবেলা এসেছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সারাদিনে লাগিয়ে এখানে মার্কেটে চলছে। তো যাই হোক গাইস, তোমাদেরকে আমি আবার ঘুরে ফিরে সেই একটা কথাই বলবো, তোমরা যারা এই পর্যায়ে এসে পড়েছো ব্লগের, অথচ আমার ভিডিওতে লাইক করনি, একটা লাইক করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি কমেন্ট করে দাও। তোমাদেরকে তো আবার বলে দিতে হয়, না বলে দিলে তো তোমরা সাবস্ক্রাইব লাইক করো না। তো এখানে আমি বসে গিয়েছি, এখন আমার শরীরটা অনেক টায়ার্ড লাগছে। আর ওরা এখান থেকে কি কি দেখছে, কাপড় টাপড়, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিবে। আর এখান থেকে কাপড় টাপড় নিয়ে আমি চলে যাব, বলবো আবার পরে কেনাকাটা করো, সমস্যা নেই। আর আমার মনে হয় এগুলা কেনাকাটার পরে শেষ। তারপর জিজ্ঞেস করেছিলাম, বললো হ্যাঁ এগুলা কেনাকাটার পরে শেষ, অনেক কিছুই কিনে ফেলেছে। তারপর আমি বললাম ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নি। তারপর বললো হ্যাঁ চল। তারপর এখানে চলে গেলাম যে কিছু খাওয়া দাওয়া করব। তারপর বসে পড়লাম, এখানে দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। এখানে দই ফুচকা খেতে তো আবার খুবই মজা, তাই আমি আর করলাম না, বললাম যে হ্যাঁ এখান থেকে এই দই ফুচকা খেয়ে নিব। তারপর এই তো দই ফুচকা খেয়ে নিচ্ছি। গাইস, আসলে দই ফুচকাটা কিন্তু খুবই মজা ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর পরদিন সকাল সকাল আবার উঠে গিয়েছি ঘুম থেকে। একটা জিনিস আনতে যাব, আমার ভাই বিদেশ থেকে একটা জিনিস পাঠিয়েছে। তো ওই জিনিসটা আনার জন্য আমরা সকাল সকাল উঠে পড়েছি এবং যেই লোকটাকে দিয়ে পাঠিয়েছে ওই লোকটাও সকাল সকালই আসবে। তো এখানে আমরা সিএনজি রিজার্ভ নিয়ে চলে যাচ্ছিলাম, আপ ডাউন সিএনজি। এখান থেকে সোজা চলে যাব সাইনবোর্ড থেকে ওই লোকটার কাছ থেকে জিনিসপত্র নিয়ে এসে আবার সোজা চলে আসবো। আর গাইস, যেই একটা ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা বলার বাইরে। এবার মনে হয় ফার্স্ট টাইম বাংলাদেশে এত ঠান্ডা পড়েছে আমাদের এই ঢাকা অঞ্চলের দিকে। তো এই জিনিসটা নেওয়ার পর পরদিন আবার এগুলো গোছগাছ করেছি। এগুলো আবার আমি একজনের বাসায় পাঠিয়ে দিব, বললাম না কার বাসায় পাঠিয়ে দিব, আমি পরবর্তীতে একটা ব্লগ আপলোড করব, ওইটাতে সবই জানতে পারবে। যাই হোক, এখান থেকে আমি বাসে উঠে পড়েছি। তারপর বাসে দিয়ে আমি পদ্মা সেতু পার হব। পদ্মা সেতু পার হওয়ার পর আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমরা ওই জায়গায় চলে যাব। আর গাইস, দেখতে থাকুন পদ্মা সেতুর ভিউটা কত সুন্দর, সকাল সকাল পদ্মা সেতুর ভিউ। তো এবার আমি একটা গান অ্যাড করে দেই, তোমরা ভিউটা দেখো এবং উপভোগ করো। তো যাই হোক গাইস, আমি এতটুকুই তোমাদের সাথে মিউজিক শেয়ার করতে পেরেছি, না হলে আবার ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেবে। তো গাইস, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো তাই ঘুম ধরে গিয়েছে। এখন আমরা যাদের বাসায় ওইগুলো দিতে এসেছি ওদের দিয়ে দিয়েছে এবং আমাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে এবং খাবারগুলো এত মজা হয়েছিল বলার বাইরে। আজকের মতো আমার ব্লগটা এতটুকুই, আর বেশি বড় করব না। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।